শুভ সকাল বন্ধুরা। আমি আবার ঢাকার উদ্দেশ্যে ফেরত যাচ্ছি। আমি গত 17-18 তারিখে বরিশাল এসেছিলাম। এখন আবার ঢাকার দিকে ব্যাক করছি। তো বরিশাল থেকে ঢাকার দূরত্ব অতটা বেশি না, কিন্তু আমার প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে আমার সাইকেল, যেটা হচ্ছে রেঞ্জার ম্যাক্স। আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সাইকেলটা নিয়ে 150 কিলোমিটার যাওয়াটা আসলে সো টাফ। যারা আপনারা হচ্ছে এমটিবি বা রোড বাইক ব্যবহার করতে ইউজ টু, তারা হয়তো বা এই যে দূরত্ব, এটাকে আপনারা অত বেশি চ্যালেঞ্জ মনে করবেন না, কিন্তু এটা আমার জন্য সত্যিই চ্যালেঞ্জিং। আর অনেকেই আমাকে বলেছে যে আপনি কেন এই সাইকেলটা নিয়ে এত দূর এসেছেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো আমি আমার জার্নিটা শুরু করছি। সবাই আমাকে বেস্ট অফ লাক জানাবেন। থ্যাংক ইউ। আমাদের বরিশালকে শস্য ভাণ্ডার বলা হয়। এখানে প্রচুর শস্য জন্মে, বিশেষ করে ধান। আমি মূলত যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি সেটা একটি বাঁধ, আপনারা দেখতে পাচ্ছেন। এর ডান পাশে হচ্ছে একটি নদী আছে একটু সামনে গিয়ে, বাম পাশে হচ্ছে বিল অঞ্চল, মানে নিম্নভূমি। এখানে যে বর্ষাকালে পানি তলিয়ে না যায় সেই জন্য হচ্ছে এই বাঁধের অবস্থা। আর এই যে দুপাশে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ ধান ক্ষেত, এখানে প্রচুর পরিমাণে ধান জন্মে, আপনারা দেখতে পাচ্ছেন। যত দূর চোখ যায় শুধু ধান ক্ষেত, সামনে কুয়াশা। সামনে ধান ক্ষেতটিতে অনেকগুলো বক দেখতে পাচ্ছি আমি, এগুলো অতিথি পাখি হতে পারে। খুব ভালো দেখা যাচ্ছে না স্পষ্ট, অনেক কুয়াশা ঘন এই জন্য। তো ধন্যবাদ। এই রাস্তাটিকে একটু ভয়ঙ্করই বলবো, কারণ দেখতেই পাচ্ছেন যে পাশে রাস্তাটি কাটা আছে। তো এখান থেকে যখন দুইটা বাস একসঙ্গে ক্রস করে তখন হচ্ছে এখানে তো আর থাকা সম্ভব না, তাই হচ্ছে খুব বুঝে শুনে চালাতে হচ্ছে আমাকে। বাসের আগে কিংবা পরে থাকতে হচ্ছে। যেখানে হচ্ছে দুইটা বাস ক্রস করবে সেইখানে একসঙ্গে মোটেও থাকা যাবে না, অসম্ভব। তাহলেই হচ্ছে অ্যাক্সিডেন্টটা অবশ্যম্ভাবী। যা বলছিলাম যে আমি বেশ কিছুক্ষণ আগেই, 15-20 মিনিট আগে হাইওয়েতে উঠে এসেছি অফ রোড থেকে। তো পেছনে গৌরনদী বাজার ফেলে এসেছি, গৌরনদী বাজার বরিশালের। আর যেটা বলবো যে বরিশাল যদিও একটা সমতল ভূমির এলাকা, কিন্তু এইখানে যে আপহিল ডাউনহিল নেই তেমনটা না। এখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে আপহিল এবং ডাউনহিল রয়েছে। কারণ হচ্ছে যে এখানে অসংখ্য ব্রিজ এবং কালভার্ট আছে। যে ব্রিজ এবং কালভার্টগুলো হচ্ছে রাস্তার থেকে তুলনামূলক বেশ উঁচু জায়গাতে। তো বুঝতেই পারছেন আপহিল এবং ডাউনহিল হওয়ার কারণ। এখন এই পর্যন্তই বন্ধুরা। গৌরনদী পর্যন্ত আমার যাত্রা শেষ। এখানে গৌরনদী লেখা আছে, খোদা হাফেজ গৌরনদী পৌরসভা। এর এপাশে লেখা আছে স্বাগতম গৌরনদী পৌরসভা। তো এ পর্যন্তই গৌরনদী ছিল। Hello guys, though it is almost 9 a.m. but here dense fog everywhere. Look around, see. কিছুই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে 10 বা 20 মিটার দূরত্বে কেউ দেখা যাচ্ছে না। গাড়িগুলো লাইট জ্বালিয়ে গাড়িগুলো চালাচ্ছে। আমাকে একটা গাড়ি ক্রস করবে। যেহেতু আমার কোনো কোম্পানিও নাই, তাই আমি রাস্তায় এরকম আমার সমগোত্রীয় ভ্যান, রিক্সা, মানে এগুলো তো এখন আর ব্যাটারি চালিত নেই, সব অটো হয়ে গেছে। এরকম সমগোত্রীয় যেসব যানবাহন পাচ্ছি তাকে কোম্পানিয়ন বানিয়ে আমি এগিয়ে যাচ্ছি ঢাকার পথে। আর কুয়াশা দেখতে পাচ্ছেন, প্রচুর কুয়াশা। গাড়িগুলো অত জোরে টানতে পারতেছে না, স্পিড খুবই কম। স্পিড লিমিট করে চালাতে হচ্ছে তাদের সবাইকে। এখন সকাল 9:20। কালকিনি পৌরসভা এ পর্যন্তই। এখনো প্রচুর কুয়াশা চারদিকে। এদিকটাতে ঢাকার রাস্তা।
এটা মোস্তফাপুর বাস স্ট্যান্ড। এইদিকে রাস্তাটা সোজা ঢাকার দিকে চলে গেছে, আর এই দিকের রাস্তাটা মাদারীপুর পৌরসভা মানে মাদারীপুর মূল শহরের দিকে চলে গেছে। গতিসীমা মেনে গাড়ি চালাতে বলা হয়েছে, তো তাই আস্তে আস্তে চালাচ্ছি। তবে রাস্তাটা খুব ভালো লাগছে। বরিশাল থেকে আসার পথে এই রাস্তাটা ছিল সবচেয়ে সুন্দর এবং স্মুথ, আপনারা দেখতেই পাচ্ছেন। এইরকম রাস্তা যদি বরিশাল পর্যন্ত হতো তাহলে হয়তো বা আরো দ্রুত আসা যেত। তো এখন এই পর্যন্তই।
অবশেষে ব্যস্ত শহর জ্যামের শহরে ঢাকা ফিরলাম। বাবুবাজার ব্রিজের উপরে এখন আমি। আবার কোনো এক লং ট্যুরে, লং রাইডে আপনাদের সঙ্গে হয়তো বা দেখা হতে পারে। ধন্যবাদ।